বাংলাদেশের সাংবাদিকদের উপরে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা এবং হত্যার শিকার হয়েছে। আপনারা জানেন রাজশাহী প্রেস ক্লাব সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বারবার কাজ করে আসছে। গত 17 মে এডিটর্স ফোরাম বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি সাংবাদিক নির্যাতনের প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানে 882 জন সাংবাদিকের নামে গত 17 বছর এবং ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় যে নির্যাতন, মিথ্যা মামলা, নিপীড়নের শিকার হয়েছে তার তালিকা তুলে দেওয়া হয়েছে। এবং গত 17 বছর 61 জন সাংবাদিক বিভিন্নভাবে সন্ত্রাসীদের দ্বারা, পুলিশের দ্বারা এবং গুম খুনের মধ্য দিয়ে 61 জন সাংবাদিক খুন হয়েছেন, তার আজও কোনো বিচার হয় নাই। তারা দাবি জানিয়েছেন অতি সত্বর এই 61 খুনের হত্যার বিচার করতে হবে এবং যে সকল সাংবাদিক মিথ্যা মামলা জড়িয়েছে তাদের মামলা প্রত্যাহার করতে হবে। পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থাকে আমরা অনুরোধ করব, আমাদের ভাষাটা অনুরোধের হবে কিন্তু আপোষের হবে না। আমরা অনুরোধ করতে জানি কিন্তু অন্যের সাথে আপোষ করতে আমরা জানি না। আপনারা যদি আমাদের অনুরোধ শুনেন, আমরা আপনাদের সাথে সকল কাজে যেভাবে সহযোগিতা করেছি ওই একই উপায় সহযোগিতা করব। যদি আমাদের অনুরোধ আপনারা রক্ষা করতে না পারেন, সেখানে আমরা আপোষহীন ভাবে এই রাজপথকে আমরা বেছে নেব। আমাদের সাংবাদিক মিলন এবং সূর্যের বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলা আপনারা গ্রহণ করেছেন, এটা অন্যায় করেছেন। আমরা এই অন্যায়কে ভুলতে চাই, এই অন্যায়কে মেনে নিতে চাই। যদি আপনারা এই অন্যায়ের ভুল স্বীকার করে 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করে এই অন্যায় সংশোধন আনতে পারেন, তবে আপনাদের সাথে আমাদের সমঝোতা হতে পারে। যদি 1 সপ্তাহের মধ্যে যেহেতু আসন্ন ঈদকে সামনে রেখে আমরা কোনো বৃহত্তর কর্মসূচি দিতে চাই না, ঈদের পর 1 সপ্তাহ পর আমরা এই মামলার যদি চার্জশিট দাখিল না করা হয় এবং এই যে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে রাজপথে আমাদের থেকে কঠোর আর কেউ হবে না। ফাইনাল দিতে হবে। এই মামলা ফাইনাল দিয়ে আপনারা প্রমাণ করুন পুলিশ এখনো নিরপেক্ষ তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। যদি না করেন, আপনারা কোথায় কি করেন, কোথায় কি অন্যায় হচ্ছে, কোথায় কি অবিচার হচ্ছে, কোথায় মাদক ব্যবসা হচ্ছে, কোন হোটেলে নারীর ব্যবসা হচ্ছে, কোন জায়গায় জুয়া খেলা হচ্ছে, কোন বাস স্ট্যান্ডে টাকা নিচ্ছে, কোন ট্রাক সমিতি টাকা নিচ্ছে, কোন বাজার থেকে চোরাচালানের টাকা গ্রহণ করছেন, সব একের পর এক শ্বেতপত্র আমরা প্রকাশ করব। ফ্যাসিবাদের দোসর অনেক অফিসার এখনো পুলিশ প্রশাসনে বসে থেকে রাজশাহীকে অস্থিতিশীল করার চক্রান্ত করছেন। এই সরকার কোন চক্রান্তের কাছে মাথা নত করবে না। এই সরকার গণতান্ত্রিক সরকার, গণভোটে নির্বাচিত সরকার। এই সরকার চায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র মানুষ ন্যায় বিচার পাক, সুশাসন প্রতিষ্ঠিত হোক, সুনাগরিক গড়ে তোলার জন্য কাজ করছে। আপনারা দেখেছেন রামেশা হত্যার সাথে সাথে, রামেশা ধর্ষণ হওয়ার সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে পুলিশ একটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। পাশাপাশি সরকারীদেরকে এইভাবে গ্রেপ্তার করতে হবে এবং 1 সপ্তাহের মধ্যে তার আলামত সংগ্রহ করে, ফরেন্সিক রিপোর্ট সংগ্রহ করে এবং দ্রুত সময়ের চার্জশিট দাখিলে সরকারের ফাঁসির আদেশ কার্যকর, সেই ধরনের তথ্য পান আদেশ করার দরকার রাখছি।